হোটেল রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই শুনছো? ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো। আচ্ছা আচ্ছা, উঠছি কাঞ্চনজঙ্ঘার বুকে, এখনই চলে যাবে। আমি তো ভাবিও নি যে দেখা যাবে, হঠাৎ দেখছি ওই যে ওই দিকটা কি দেখছি, তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো স্পষ্ট। জাস্ট ওইটা যদি না থাকতো, মানে ওইখানটাতে হেঁটে গেলে স্পষ্ট দেখা যাবে। ওয়াও, এই হচ্ছে চারিদিকের ভিউ সিলেরিগাঁও থেকে। আর ওইখানে বাচ্চাদের মনে হয় স্কুল আছে। এই মাঠটাতে বাচ্চারা সকাল সকাল, এখন 6:30 বাজছে, মানে আমরা সকালবেলা উঠলে সূর্যোদয়টাও দেখতে পারতাম। এই বাচ্চাগুলোর কি লাইফ সেটাই ভাবছি, কি সুন্দর স্কুলে খেলছে প্লেগ্রাউন্ডে, তাও কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। আর আমরা এত দূর থেকে এসে কাঞ্চনজঙ্ঘা দেখছি। কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে আবার লিপস্টিক ফিপস্টিক সব উঠে গেছে। কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে আরও এগিয়ে এগিয়ে যাচ্ছি, দেখি কোন জায়গা থেকে পুরো ভিউটা পাই। ও বাবা, একাই বেরিয়ে চলে এলাম। ছেলে ঘুমাচ্ছে, ওর বাবা গেছে ওয়াশরুম। হ্যাঁ, এখান থেকে মনে হয় দেখা যাচ্ছে। এই যে আমরা রয়েছি রেনু রিসর্ট, এইটাতে রয়েছে, এই প্রপার্টিতে। এইটাতে যদি কেউ থাকো তো একদম কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু তোমরা স্পষ্ট পাবে। মানে এরা যে বেলকনিতে আছে এই দিকটাও দেখতে পাচ্ছে, পুরো ভিউটাই স্পষ্ট। আমাদের ওখান থেকেও দেখা যাবে, ওইখান থেকে ছাদ থেকে দেখা যাবে। তো আমরা ছাদে যাইনি, আমরা ওদের এখান থেকেই দেখছি। পুরো রেঞ্জটাই বেশ স্পষ্ট। এই হাফ এখান থেকে দেখছি, হাফ আমাদের বেলকনি থেকে। চোখে দেখেই সার্থক। আমাদের হোটেলের হোমস্টে যাদের, তারা দেখছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, লোকের দরজায় দাঁড়িয়ে আছি। সেই জন্য আমাদের ডেকে বললো আপনারা আসুন, আমাদের একদম রুফটপে চলে যান, ওখান থেকে ভিউ দেখুন, দেখাচ্ছি তোমাদেরকেও। ভিউ ফুল রেঞ্জটা দেখা যাচ্ছে। আপনারা এলে রেনু হোমস্টেতে থাকবেন, খুব ভালো খাওয়া দাওয়া প্লাস ফুল ভিউ, অসাধারণ। আর এটা হচ্ছে বাকিটা, এটাও দেখুন হালকা বরফে ঢাকা। এখান থেকে রেঞ্জটা স্টার্ট দেখা যাচ্ছে হালকা হালকা, দেখুন এখানে এখানে পুরো ঢের মতো মেন চূড়া এদিকে। গুড মর্নিং, আজকে আমাদের সেকেন্ড ডে। আমি তো রেডি হয়ে গেছি একদম, একটা উলেন স্কার্ট, আর এটা একদম আমার কালেকশন, পায়েল রামধনু কালেকশনের পরে নিয়েছি এই স্টাইলিশ ড্রেসটা। তো এরপর যাচ্ছি, ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে তুলবো না। অ্যাকচুয়ালি ছেলে আর আমার দুজনেরই শরীর প্রচণ্ড খারাপ। আচ্ছা ঠিক আছে, বলছি গিজারটা অন করে দিয়েছে আপনাদের? হ্যাঁ করে দিয়েছে, অন, দুটোই অন করে দিয়েছে। তো ছেলের রাত্রেবেলাতে, মানে সারা রাত বলতে গেলে জাগা, 2:30টার থেকে ছেলের খুব বমি। কালকে কিছুতেই শুনলো না, একটা বড় বোতলের যেটা হয় সেটা কিনে এনেছে, কোল্ড ড্রিঙ্কস পুরোটা শেষ করেছে। লাস্টে এইটুকু বাচ্চাছিল, আমি দাদুকে ফোন করছি এবার, তখন ফেলে দিয়েছি। তো এইটুকু বাচ্চা যদি এত কোল্ড ড্রিঙ্কস খায় তো হবেই। আর আমি হচ্ছি এটা ওটা সেটা খাওয়া হয়েছে, অনেক চিপস আমার কি এখন আর পেটে সহ্য হয় না লিভারের প্রবলেমের জন্য। তো খাওয়া হয়েছে বলে ব্যাস, আমারও বমি হলো। সকালবেলাতে আসলে রাতে ঘুম হয়নি, ছেলেকে কোলে নিয়ে 4:30 অবধি বসে রয়েছি। মা পেটে ব্যথা করছে, ওকে ঘুম পাড়ালাম, কোলেই মানে কোল থেকে নিচে নামালেই কেঁদে উঠছে, তো ওই জন্য ঘুম হয়নি। তো যাই হোক, সকালে আমারও বমি টমি হলো, ছেলেকে উঠাইনি, ছেলেকে তেল ভালো করে মাখিয়ে স্নান টান করিয়ে উঠাবো। তো চিরঞ্জীব আর দেখেনি, চিরঞ্জীবী যেহেতু একটু ঘুম ভেঙে গেছিলো, ও একটু ঘুম কাতর। আমি 6:30টাতে উঠে গেছি, চিরঞ্জীব এখন উঠেছে। এবার বলছে কাঞ্চনজঙ্ঘাটা, এবার আমি বললাম চলো দেখবে, নাহলে মেঘে কিন্তু ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। তো এদের ওপর থেকে ভালো দেখা যাচ্ছে, তো যাচ্ছি, কয়েকটা ফটো নেব, আর চিরঞ্জীবও দেখতে যাবে। তো চলো, কাজ করতে চলে এসেছি, ছেলে ঘুমাচ্ছে, ঘুমাক নিজের মতো,
ব্রেকফাস্ট করে ছেলেকে উঠিয়ে চলে যাবো। ড্রাইভার দাদা চলে এসেছেন, চলো। প্রচণ্ড ঠান্ডা লাগছে। হটপটে চলে এসেছি, গরম গরম পুরি। খুলতে পারিনি কিনা, হ্যাঁ গরম গরম পুরি চলে এসছে, একদম ধোয়া উঠছে পুরি থেকে, আর তরকারি থেকেও ধোয়া উঠছে। তো এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট করে আমরা আবার নতুন গন্তব্যে চলে যাব। আমাদের রুম ছিল, দুদিকে দুটো বেড ছিল, বেশ ভালোই ছিল। বাথরুমটা ওয়েস্টার্ন ছিল, তো আয়না ছিল, আর এই যেটা ছিল বেলকুনি। এই যে আমার ছেলে কিন্তু ঠিক হয়ে গেছে, আমরা খেয়ে আসছি, দেখছি ছেলে কাঁদছে। আমি ওই সিঁড়িটা থেকে ছুটতে ছুটতে আসছি, মার কাছে যাব। তারপরে তেল মাখিয়ে চান করেছি। কেমন আছে এখন? ভালো তো দাদা? হ্যাঁ ঠিক আছে, খুব কাঁপ ছিল। তো ওই যে পাহাড়ে আস্তে আস্তে এবার মেঘ হচ্ছে, এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে। ওই যে বুকানে বাড়িতে একটা ছেলে, এখানকার মানে ওদেরই হোমস্টেতে আমরা ছিলাম, বুকানেরই সেম এজ। তো চলো হোমস্টেকে টাটা বলে আমরা এবার বিদায় নিচ্ছি। সিলেরি কাউকে টাটা বলে আমরা বিদায় নিচ্ছি নতুন গন্তব্যে। সাইট সিন করতে করতে চলে যাবো আগম লোকে। ও ঝাঁপানো শুরু হলো, যাক ঝাঁপাচ্ছে মানে শরীরটা ভালোই রয়েছে। চলো টাটা, সিলেরি কাউকে টাটা বলে আবার কোনোদিন আসা হবে কিনা জানি না। তো আজকের মতো টাটা। এখানেই কিছু নাই তো। চলে এসেছি এখানে আই লাভ রিনক। রোদের তেজ মানে চশমাতেও আমার আটকাচ্ছে না। খুব সুন্দর মনেস্ট্রিটা, একদম অন্যরকম। অনেক জায়গায় মনেস্ট্রি দেখেছি, মানে এটা মন্দির অ্যাকচুয়ালি। শিব ঠাকুর আছে, আমরা তো ভেবেছিলাম বেনারস যাব, তো যাই হোক ভোলে বাবা আমাদের সাথেই আছে, এখানেও দেখা হয়ে গেল। গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি, মানে এটা একটা মনে হচ্ছে হিন্দু কোনো মন্দির। তো চলো যাওয়া যাক। খুব সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি। এইখানটা অত সামনে না। হ্যাঁ বেটা খিদা পেয়ে গেছে শোনা। দেখো মুক্তা আমার ছেলে ছোট্ট হয়ে গেছে, যে মুড়ি খাচ্ছে শুধু। আর খাবে কোল্ড ড্রিঙ্ক খাবে? আর ঠিক আছে, আর খেতে হবে না। আমরা চলে এসেছি এখানে আরিতার লেক, এটা আমার দেখার শখ ছিল। চলো চলে এসেছি আরিতার লেক বেটু। বরফ দেখতে যাবো, বরফ ছাড়া আর কোনো কথা জানে না, বরফ দেখতে যাবে। এই লেকটা খুব সুন্দর গ্রিন কালারের। তো চলো ফটো তুলে নিই লেকের ধারে। দেন আমরা ওখানে আমরা ছিলাম, ওটা হলো মনেস্ট্রি। এই যে দেখো কি সুন্দর লেকটা। ওই যে অনেকে বোটিং করছে, তো ছেলেও জিদ করছে বোটিং করবে। তো আমারও মনে পড়ে যাচ্ছে এই টাইমে আমরা আমাদের ওখানে নেহেরু পার্ক আছে, পিকনিকে যেতাম। এই বছর অবশ্যই একবার যাব। তো সেখানে গিয়ে বাবা বোটিং করাতো, দিদি আমি সবাই মিলে করতাম। তো আমার ইচ্ছা করছে করতে, তো আমরা যাচ্ছি, দেখি বোটিং করব ভাবছি। খুব সুন্দর জায়গাটা, একদম শান্ত পরিবেশ। কি হলো, করবে বলছে? বাবা দৌড়ায় না, দেখছো শরীর ঠিক হয়ে গেছে, এখন দৌড়াদৌড়ি শুরু করেছে।
এক সাইডে আমরা যাই, এক সাইডে তোরা যাবি। হুম হুম। ওই সাইডে যাবি, ওই সাইডে পাশে পাশে। ভরে রয়েছে তোরে। আমি দোকান করে নিয়ে বসবো, তুমি চালাবে। বাবা তাহলে হয়েছে আমাদের। এই দেখো আমাদের দোকান বি করছে, তাহলে আমাদের অবস্থাটা একবার ভাবো। এটা কিন্তু লাগবে পিঠে। এখানে চলে আসো, আমার কাছে চলে আসো। এই যে তুই পাটা উঠিও না, তুমি পাটা উঠিও না। আমার চুটি খুলে গেছে। ঠিক আছে, চুরিটা খুলে দাও। তুই পা উঠাচ্ছিস কেন? আরে ওটা তো আটকানোর চেষ্টা করছি আর তুই এসব কথা বলছিস? লেগে যা, পায়েটা মুশকিল করে যাবো। এই যে আমাদের মধ্যে শুধু ওই জানে সাঁতার, আর কিন্তু আমরা কেউ জানি না। পারছিস না, দেখ। ঠিক আছে, ঠিক আছে, আমি কই যাবো তোকে তো। ঠিক আছে, দেখো। তোকে এবার রেখে দেবে ওখানে। দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া হ্যাঁ, দেখ কি বলছো। দেখ দোকান কত মাছ। বল দাদুকে, বল এবার কি বলছিস। মিস্ত্রিগুলোকে মারবে দাদু? শোন কি বলছে, শোন রে, চুপচাপ আসিছে। হ্যাঁ বলছে। এই যে চলে এসেছি আমরা আগুন লোকে, নিচে দিয়ে আমাদের যেতে হবে ডাউন স্টেয়ার। হ্যাঁ, বাচ্চা গাড়ি মেয়ে। খুবই সুন্দর জায়গাটা, একদম পাহাড়ের মাঝে। 5টা বাজছে, এখন আমরা লাঞ্চ করবো। চল, আজ বনফায়ারের প্ল্যান আছে, আগে লাঞ্চটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই যে ওরা নামিয়ে দিচ্ছে। কি হয়েছে চলো চলো চলো, এই যে ডাউন স্টারে নেমে নেমে এইগুলো না, চল। যাইনি। ফেলো না বোতলটা, ওদেরকে দাইয়ে দাও। আমি এত কিছু নিয়ে পড়ে যাবো নিজেই। এই যে পুরো মেঘে এখন ঢেকে গেছে চারিপাশ, পুরো মেঘে দেখো চারিপাশটা পুরো ঢেকে গেছে। ওই যে ছাদের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, চলো আমিও যাই। খুবই আস্তে ধীরে নামতে হবে। আমার খাওয়ার ব্যাগটা গেছে। একদম খায়ের মাঝ দিয়ে হেঁটে চলেছি। একদম অপিরের হোমস্টে, এখানটা কুকুর।